বয়স্ক মানুষে বলতেন একটা সময়, নারী আর গাড়ি দুটোই কিন্তু একই। যদি আপনি গাড়ির চোখ বন্ধ করে চালান তাহলে গাড়ি পড়বে খাদে, আর যদি আপনি চোখ বন্ধ করে সংসার চালান, স্ত্রীর সকল বিষয়েই আপনি অবহেলা করেন, চোখ বন্ধ করে থাকেন, দেখেও না দেখার ভান করেন, তবে ওই গাড়ি যেমন খাদে পড়ে গিয়ে সব শেষ, গাড়ির ড্রাইভারও শেষ। আপনি স্ত্রীকে অবহেলা করার কারণে আপনার সংসার শেষ, আপনার জীবন শেষ, আপনার পরিবার শেষ, আপনার সন্তান শেষ, আপনার স্ত্রী আপনার জীবন থেকে নাই হয়ে যাবে। এটাই বাস্তব। আপনি কর্ম থেকে ফিরে এসে আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীর পাশে বসবেন, ধর্ম সম্পর্কে জ্ঞান দিবেন। স্ত্রীকে শেখাতে হবে যে স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীর হুকুম মানে না, স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীর মর্যাদা দেয় না, স্বামীর ভালো মন্দ কাজের শুকরিয়া আদায় করে না, সেই স্ত্রী কিভাবে জান্নাতে যাবে এটা আপনার স্ত্রীকে বোঝাতে হবে। আপনি প্রতিনিয়ত মসজিদে নামাজ পড়তে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, সেখান থেকে ধর্মের বিভিন্ন জ্ঞানগুলো শিখে আসবেন, আর সেই জ্ঞানটা বাসায় এসে স্ত্রীর পাশে বসে স্ত্রীকে শোনাবেন। স্ত্রীকে বাহিরে গিয়ে কিছু শোনার কিন্তু দরকার নাই। যদি আপনি স্ত্রীকে শেখান, যে কোনো কাজ শেখান, স্ত্রী কিন্তু খুশি হবে। টেলার্সের কাজ শেখান, বিভিন্ন কাজ শেখান, যা পারেন আপনি শেখাবেন নিজে হাতে, দেখবেন স্ত্রী খুশি হবে। এর অর্থ এই নয় কাজ কাম ফেলে রেখে আপনি স্ত্রীর পিছন পিছন ঘুরবেন বেড়াবেন, তা না। কাজ শেষ করবেন, বাসায় ফিরবেন, দিনের সমস্ত ভালো ভালো কথাগুলো, কি ভালো কাজ করেছেন সেগুলো শেয়ার করবেন। স্ত্রীর পাশে বসে স্ত্রীর সাথে গল্প করবেন, দেখবেন স্ত্রী খুশি থাকবে, স্ত্রী সুন্দর থাকবে, সারাদিন অপেক্ষা করবে আপনার জন্যে কখন আপনি বাসায় আসবেন আর স্ত্রীর সাথে এভাবে গল্প করবেন, তাকে সময় দিবেন। স্ত্রীরা 24 ঘন্টা বাসায় থাকে, আপনার অপেক্ষা করে, সন্তানকে নিয়ে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে যায় এবং একটা সময় ক্লান্ত হয়ে যায় স্ত্রীরা, তখন আর ভালো লাগে না, তখন আপনার অপেক্ষাই করে, অন্য কোনো পুরুষের অপেক্ষা কিংবা অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তির অপেক্ষা কিন্তু করে না। আপনি বাসায় ঢুকে যখন সুন্দর সুন্দর গল্পগুলো বলবেন, আপনার বাহিরে কি করলেন, কোন ভালো কাজগুলো করেছেন, কোথায় কি সমস্যা হয়েছে, আলাপ করবেন বসে স্ত্রীর সাথে, দেখবেন স্ত্রীর মনটা অনেক ভালো হয়ে যাবে। আমরা বর্তমান সময়ে অনেক বেশি বিজি থাকি, অনেক ব্যস্ত থাকি, বিশেষ করে পুরুষরা বিজি থাকি, সময় দিতে পারি না, এটা একটা সমস্যা। কিন্তু বাহিরে পুরুষদের তো সময় দিতেই হবে, সৃষ্টিকর্তা তো পুরুষদের সেভাবেই তৈরি করেছেন। ঘরে এবং বাহিরে অনেক কাজ আছে যেখানে শক্তি এবং বুদ্ধির প্রয়োগ বেশি করতে হয়, সেখানে কিন্তু পুরুষের ভূমিকাই বেশি রাখা উচিত। আর সৃষ্টিকর্তা কিন্তু পৃথিবীর সকল দায়িত্ব পুরুষের উপরেই দিয়েছেন। মেয়েদের রক্ষণাবেক্ষণ, মেয়েদেরকে নিরাপদে রাখা, এভাবে অনেক দায়িত্ব কিন্তু পুরুষের। সমাজ সংস্কার থেকে শুরু করে এই পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব কিন্তু আল্লাহ পুরুষকে দিয়েছেন। এই পৃথিবীকে বসবাসের জন্য উপযুক্ত করবে কারা? পুরুষেরা। কাদের জন্যে? সন্তান এবং স্ত্রীর জন্যে। পুরুষকে এই দায়িত্ব কে দিয়েছেন? এই দায়িত্ব দিয়েছেন আমাদের রব। একজন নারী হয়ে আমরা মুখে যত কথাই বলি না কেন, আমাদের যে শক্তি পুরুষের কাছে তা কিছুই না। একটা পুরুষ সারা দিন যে টেনশন করে, সেই টেনশনের খানিকটাও যদি একজন নারীকে দেওয়া হতো, সেই নারী পাগল হয়ে যেত। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক একটি হালাল সম্পর্ক। সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদ হতেই পারে, কিন্তু কথাবার্তার মধ্যে দুজনেরই একটু মাত্রা রেখেই বলা উচিত। এমন সীমানায় কথা শেষ করা উচিত যেন কথার পরিপ্রেক্ষিতে একে অপরকে খারাপ ভাষা, গালি ব্যবহার করা, তালাক দেব, বাসা ছেড়ে চলে যাও, আমি আর থাকবো না, এই ধরনের আলাপ চলে না আসে। সম্পর্কে থাকাকালীন এই ধরনের কথাবার্তা একে অপরকে বলা হচ্ছে গুনাহের কাজ। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব হালাল সম্পর্ক তৈরি করলেই কেবলমাত্র ভালোবাসেন। তিনি ভীষণ ভালোবাসেন তাদেরকে, তবে তাদেরকে তিনি পছন্দ করেন না যারা ডিভোর্স, তালাক,
ছেড়ে যাওয়া, চলে যাওয়া, এই ধরনের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি কখনোই ডিভোর্সি নারী পুরুষকে পছন্দ করেন না, ভালোবাসেন না। ডিভোর্সে সবসময় একজনকে কষ্ট দিতে হয়, আর একজনকে কষ্ট দেওয়া মানে তার মন ভেঙে দেওয়া। আর মন ভাঙা মানুষকে সৃষ্টিকর্তা কখনোই পছন্দ করেন না, কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু সমান অপরাধ। এই অপরাধী ব্যক্তিকে আল্লাহ কখনোই ভালোবাসেন না, ভালোবাসতে পারেন না। যদি কোনো সংসার জুড়ে দেওয়া যায়, কোনো সম্পর্ক জুড়ে দেওয়া যায়, দুই গ্রুপের ঝগড়া বিবাদ যদি মিলিয়ে দেওয়া যায়, সেই মানুষের প্রতি আল্লাহ সব থেকে বেশি খুশি হন। যতটা ফরজ নামাজে ফজিলত আছে, তার থেকে বেশি ফজিলত পাওয়া যায় কিন্তু সম্পর্ক জুড়ে দিলে। তাই তালাক, ডিভোর্স, আমাদের রবের কাছে এই শব্দ দুটি গ্রহণযোগ্যতা পায় না। তিনি ভালোবাসেন না এই ধরনের মানুষকে, যারা তালাক দিতে পছন্দ করেন, যারা ডিভোর্স দিতে পছন্দ করেন, ভালোবাসেন। মনে রাখা উচিত, স্বামী একজন নারীর সম্মান, স্বামী একজন নারীর মাথার মুকুট। যদি স্বামী নামের ছাদটি মাথার উপর থেকে একবার সরে যায়, তাহলে আপনি বুঝবেন দুনিয়াটা কত কঠিন। আপনাকে তখন এই দুনিয়াতে কত নির্মম পরিস্থিতির মধ্যে পড়তে হবে, আপনি তখনই বুঝবেন। একটা কথা কি জানেন, যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতাটাও সাবধানে রাখে, আর যে যত্ন করতে জানে না সে তার হীরার আংটিটাও হারিয়ে ফেলে।